রূপেতে ভ্রমরা গুনে নমি চোরা রূপেতে ভ্রমরা গুনে নমি চোরা ধনেতে ভবলি বসতি কাছে কামি করেছে তোমায় কামি করেছে কামি করেছে কামি করেছে না আছে তোমার রূপ। এখনকার যুগে সিনেমায় চান্স পেতে গেলে তো একটু রূপের বালাই দরকার। যেসব মেয়েরা সিনেমায় চান্স পাচ্ছে, যেসব ছেলেরাও পাচ্ছে, তা ভালো দেখতে শুনতে হতে হবে। না আছে তোমার রূপ, রূপটা কেমন বলবো? একটু উদাহরণ দিয়ে বলি। গুনগুন 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 করে, গুনগুন করে। আরে তুমি এমন কালো কালো, আমাদের মুখেও বলতেও লজ্জা করে, তাই একটু ভঙ্গিমা করে বলে দিলাম। গুনগুন করে কে? তার থেকেও কালো তুমি। এমন কালো কালো, তোমাকে দেখতে গেলে দিনের বেলা আলো জেলে দেখতে হয়। এমন মানে যা বলছে উল্টো পাল্টা বলেই যাচ্ছে আর কি। এত কালো ছেলে তুমি আমাদের রাধার পথ রোধ করতে একটু লজ্জা করে না? গোবিন্দ বলে সোনা ললিতা সোনা বিশাখা, আমি যে কালো ছেলে, এই যে ছেলেটা কালো ছেলে, এর তাতে কি বা দোষ? দোষ কার? কার দোষ? কার দোষ? বাবা মায়ের দোষ। বাবা মায়ের না, কার দোষ? কালো কালো বলো না গো ও গো রাজার ছেলে, বিধাতা করেছে কালো, আমি করব কি? আচ্ছা আচ্ছা, গ্রামের যদি কোনো সুন্দরী মেয়ে থাকে, তার চরম পাই না, আসে এসে দাঁড়াচ্ছে। সুন্দরী মেয়ের একটু রূপের অহংকার থাকে, তারপর ভরসা। যাক, এতক্ষণ বক্তব্য মুখে হাসিটা বেরিয়েছে না? কালো ছেলে দেখলে বিশেষ গুরুত্ব দেয় না, রূপের এত অহংকার। গোবিন্দ বলছে এই যে কালো তোমাদের একদম পছন্দ নয়। বলে না, কালো ছেলে পছন্দ কি করে হবে? এমন ময়লা রং পছন্দ হয়? বলে ও, তার একটা কথা বলি, বলো। কালো সে যমুনার জল সর্বলোকে ধারায়, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়, কালো সে যমুনার জল সর্বলোকে ধারায়, কালো মেঘে বৃষ্টি হলে আরেকটা কথা বলবো, কালো তোমার মাথার কেশ সুনয়নের তারা, কালো তোমার মাথার কেশ সুনয়নের তারা। ওরে বাবা, কালো মেয়ে কালো মেয়ে যদি নীল শাড়ি পরে যায় কেমন দেখতে লাগে? একে কুচকুচে কালো, তারপর নীল শাড়ি। আমাদের দলেই আছে, বলবো না, আপনারা দেখা তো দেখে নিন। একে কুচকুচে কালো, তারপর যদি নীল শাড়ি পরে ভালো লাগে। কালো তোমার, আচ্ছা মাথার চুল যদি কালো নামে সাদা হতো, সাধারণত খুব পছন্দ। মাথার চুল সাদা হলে কি বলতো? কি বলতো? বুড়ো লোক বলতো, বয়স্ক লোক বলতো। বয়স্ক লোকের কোনো মর্যাদা আছে? আচ্ছা চোখের মণি যদি কালো নামে সাদা হতো, বলতো লোকে বিড়াল চোখে, বলতো লোকে বিড়াল চোখে। নয়নের মণি যদি সাদা হতো, বলতো লোকে বিড়াল চোখে। মণি যদি সাদা হতো, বলতো লোকে বিড়াল চোখে। কালো তোমার মাথার কেশ সুনয়নের তারা, নীল শাড়ি পরে যাও দিয়া বাহু তারা।
একটু থাম। কালো যদি এত খারাপ হয়, কালো মানুষকে তার রূপ দেখে কি চাকরি দেওয়া হয়, না তার গুণ দেখে চাকরি দেওয়া হয়? এই আমার দলে এই ছেলেটা চাকরি করছে, এর কি রূপ দেখে চাকরি করছে? এ ভালো বাজার, এর গুণের গুণাধিকারী রয়েছে, তাই বলে তো চাকরি পেয়েছে। তা কালো বলছো বটে, কালো কিন্তু জগতে আরে হাসি কান্না ভালো মন্দ আঁধার আলো দিন রাত ফর্সা কালো এই নিয়েই তো সংসার। একা ফর্সা মানুষ যদি সারা পৃথিবী ভরে যেত তাহলে মানুষের কি আর প্রাধান্য থাকতো? আমাদের মতো কালো মানুষ আছে বলেই তো তোমাদের মতো ফর্সা মানুষের চাহিদা বেশি। কালো 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 না গো, কালো 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 না কালো না কালো রূপের দ্বারা কোনো চাকরি হয় না, গুণের দ্বারা চাকরি হয়। তা তুমি একটা কথা বলো তো আসতে, সারাদিন মেয়েদের পিছনে ঘুরঘুর করে চাকরি হয় কি ভাই? ও ভাই তুমি বলো, মেয়েদের পিছনে ঘুরঘুর করে চাকরি পাওয়া যায়? পাওয়া যায় কি? মাসিমা কি বলেন? হ্যাঁ, ওই যে বললাম টেবিলের তলা থেকে 2000 টাকার নোট গুছিয়ে দিলে পাওয়া যাবে, তাই না? আরে তুমি তো এই দেখো তোমার স্বভাবটা কেমন জানো, সারাদিন মেয়েদের পিছনে ঘুরঘুর করো, আর তুমি করো চাকরি, আর বিশ্বাস করতে হবে তোমার কথা। কেমন? হে দেহে নন্দ সুত কে তোমায় করলো মহারানী, হে দেহে নন্দ সুত কে তোমায় করলো মহারানী, হে দেহে নন্দ সুত কে তোমায় করলো মহারানী। এই যে রাখাল ছেলে, এই যে তুমি দণ্ডে কাছো না না কাছো, নাচা গোলা মনির পাছো, দণ্ডে কাছো না না কাছো, নাচা গোলা মনির পাছো। পদাবলীর বর্ণনাটা একটু লক্ষ্য করুন। গোবিন্দকে বলছে তুমি দণ্ডে কাছো না না কাছো। এক দণ্ড মানে কত সময়? এক দণ্ড মানে হচ্ছে 24 মিনিট, দুই দণ্ড মানে 48 মিনিট। তা ললিতা বিষয়টা বলছে তুমি দণ্ডে কাছো মানে পরিবর্তন করো, না না কাছো। বলে এই ছেলেটা রাধারানীর মন ঘোরানোর জন্য 24 মিনিট অন্তর অন্তর তুমি শুধু কাপড় পাল্টা, যে রাধারানী কিসে খুশি হবে, আর তুমি পাবে চাকরি। কথা মতো বিশ্বাস করতে হবে। তুমি দণ্ডে কাছো না না কাছো, নাচা গোলা মনির পাছো, বোঝালে বোঝালে না বোঝো দিত। একটা কথা বলবো, শুনিয়াছি শিশুকালে পুত না বোধেছ হেলে, তৃণাবর্তের লইয়াছ পড়া। তোমার লজ্জা করে না? তুমি একটা হত্যাকারী পুরুষ, ছোটবেলায় পুতনাকে বধ করেছো, তুমি পুতনা রাক্ষসীকে বধ করেছো। বক্ষের দুগ্ধ পান করতে করতে এমন দুগ্ধ পান করলে প্রাণটাকেই চুষে বের করে নিলে। তুমি একজন হত্যাকারী, আর তুমি ভাবছো আমাদের বৃন্দাবনের সব থেকে সুন্দরী রমণী তোমাকে গুরুত্ব দেবে? শুনিয়াছি শিশুকালে পুতনা বোধেছ হেলে, তৃণাবর্তের লইয়াছ পালা। এখনই নন্দের বাড়ি দিতেছিলে গড়াগড়ি, আবার এখনই সাধিতে আইলে দান, সাধিতে আইলে দান। হে দেখে নন্দ সুত, হে দেখে নন্দ সুত কে তোমায় করলো মহারানী, হে দেখে নন্দ সুত, হে দেখে নন্দ সুত কে তোমায় করলো মহারানী। লজ্জা করে না? তুমি আমাদের রাধার কাছে এসে দাঁড়িয়েছো। এত সোজা নয় রাধারানীকে পাওয়া। গোবিন্দ এবার বিপাকে পড়ে গেছে, কি বলবে ভেবে পাচ্ছে না। কি বলবো কি বলবো? ও আচ্ছা, আমি তো তাহলে খুব খারাপ। গোবিন্দ বলছে আচ্ছা আমি যদি খুব খারাপ হই, তোমরাও তো বিবাহিত, তোমাদের স্বামীগুলো খুব ভালো। এই যে ললিতা বিশাখা, আমি কালো ছেলে, আমার কোনো গুণ নেই কিছু নেই, আমার রোজগার নেই, খুব ভালো কথা।
তোমরাও তো বিয়ে করেছো, তোমাদেরও তো স্বামী আছে। বলি শোনো, তোমরা যাকে বিয়ে করেছো তাদের কপাল ভালো, কিন্তু তোমাদের কপাল খারাপ। এমন বর পেয়েছো তোমরা, ছি ছি ছি, লজ্জা করে না? যে বউকে বাড়ির বেটা ছেলে বাইরে ব্যবসা করতে পাঠায়, দধি দুধ বিক্রি করতে পাঠায়, সেই বেটা ছেলের মুখে ছাই। যেই বলেছে স্বামী নিন্দা, মেয়েরা কি স্বামী নিন্দা শুনতে পারে? স্বামী নিন্দা শুনতে পারে না। বলছে ও আচ্ছা, আমাদের স্বামীগুলো খারাপ। একটা কথা বলো তো, আমাদের স্বামী খারাপ, তুমি মনে করো এই নীল বসনা সুন্দরীর স্বামী হতে, তুমি মনে করো এই নীল মেয়েটার স্বামী হতে, তুমি কি করতে? কেমন করে মেয়েদেরকে সেবা করা উচিত তুমি বলো? গোবিন্দ বলল, আহা কি ভালো কথা বললে, শুনলেই যেন প্রাণটা ভরে যায়। জানি কোনোদিন রাধারানীর স্বামী হতে পারবো না, কিন্তু শুনলেই কত ভালো লাগে না? আমি যদি এই মেয়েটার স্বামী হতাম কি করতাম জানো? কি করতাম? এমন রূপসী যদি মরে মিলাই তো বিধি, এমন রূপসী যদি মরে মিলাই তো বিধি, আমি বসাইয়ে রাখতাম সোনার ঘাটে, আমি সোনার ঘাটে তাকে বসিয়ে রাখতাম, আর বসে বসে সেবা দিতাম। বিনোদিনী বসে বসে সেবা দিতাম। তারপরে ললিতা বিশাখা বলে, মনে করো তুমি তো গরিবের ছেলে, সোনার বেদি সোনার বিছানা কোথায় পাবে? সোনার বিছানা নেই, তাই বলে কি সেবা করতে পারবে না? কি করে সেবা করবে? গোবিন্দ বলল, সোনার বিছানা আমি নাই বা পেলাম, সোনার খাট আমার নাই বা থাক, হৃদয় আসন পেতে সেবা দেব, হৃদয় আসন সে যে করুণাময়ী দয়াময়ী, হৃদয় আসন পেতে সেবা দেব, সে করুণাময়ী দয়াময়ী আসন পেতে তাকে সেবা দিতাম। তোমার নিজ পতি যে কেমনে ধরেছে দে, পাঠাইয়ে দিয়ে তোমার হাতে, ছি ছি ছি, লজ্জা করে না? ললিতা বিশাখা বলছে, তুমি কালো ছেলে হয়ে আমাদের উজ্জ্বল বর্ণা রাধার পেছন নিয়েছো, এ তোমাকে শোভা দেয় না। তুমি হলে রাখাল ছেলে, গরু বাছুর চড়ানো তোমার কাজ, ওইটাই তুমি করো। রাখাল ও বড় বড় জাতি, গরু চড়াও দিবারাতি। গোবিন্দ বলে, এইটা কিন্তু ভালো হচ্ছে না, হাতে ঘা দিয়ে কথা কিন্তু একদম ভালো না। হাতে ঘা দিয়ে কথা বলছে কেন? মনে করুন এই যে ব্রাহ্মণ অবসর পূজা করবে, ঘন্টা না দেখুন, যদি ব্রাহ্মণকে বলি ব্রাহ্মণ মশাই, ওই ঘন্টা মেরেই আপনার সারা জীবন খেতে হবে। কথাটা সত্যি হলেও